আমার জীবনে একটা স্বামীর দরকার। আমি বিয়ে করবো, শাদি করবো, ঠিক আছে, কিন্তু আমি মিডিয়ার কেউ জানাবো না বা বিয়ে করবো। এর জন্য আমার বাপ মা থাকা অবস্থা মানুষ আমারে মানে অনেকেই বাবু স্বামী নাই একটা কথা বললা ফালাইবো। এই কথা কোর্টে আদালতে এটা প্রমাণ হলো। জুনিয়র সাকিব আমার নামে যদি নতুন একটা মামলা দেয়, এটা কিন্তু একটা তদন্ত আইব। তদন্ত যদি দেখে যে আমি বাসা থেকে এলাকার মানুষ যদি বলে যে আমি কোনো জায়গায় আমি এর ভিতরে আমি সব যদি ডকুমেন্ট দেখাতে পারি, আমার এই মামলা ওর মামলা কোনো কিছু টিকবে না, মিথ্যা হয়নি। আমি যদি নুন টুকাইতেই যদি আমি বাইরে গেছি ওর মিথ্যা মামলা আমার কিছু করতে পারবো না, কিছু করতে পারবো না। যদি আমি সত্য থাকি, আল্লাহ যদি আমার সত্য করবো, আমার কিছু করতে পারবো না। আর হুমকিটা কিভাবে আইছে, আমি যখন জেলখানা থেকে জেলখানায় যাওয়ার আগে শাকিলের সামনে বহুত বাংলাদেশে থেকে বাইরে থেকে বহুত বিভিন্ন জেলা থেকে ছেলেরা আমার প্রস্তাব দিত বিয়ার, আমি কখনো ভাইয়া রাজি হইনি। আর প্রেম জিনিসটা আমি একদমই পছন্দ করি না। যদি প্রেম যদি কোনো কের সাথে আমার রিলেশন থাকতো, কের সাথে যদি আমার কিছু থাকতো, অনেক কিছু আমার অনেক কিছু ভাইরাল হয়ে যেত। যে কিছুদিন একটা দেখছেন না, একটা আপুর বিয়ে হইলো, তার হাজবেন্ডে বলছে, মেয়েটার নাম জানি কি আম্মু, যাই হোক ওই মেয়েটার হাজবেন্ড কিন্তু বলছে যে আমার ওয়াইফ, আমার কেউ কলটন দেবেন, এটা কিন্তু ভাইরাল হয়েছে মেয়েটা, দেখছেন কিন্তু মেয়েটা, যাই হোক মেয়েটার কথা মনে নেই, কিন্তু এরকম অনেক পুরুপ অনেক ভিডিও আমার কিন্তু ভাইরাল হয়ে যেত। সে বলছে আমি মাদক খাই, সে বলছে আমি নেশা করি, এগুলো আমার কোনো পাইছে আমি জেলখানা রুমে ওকে দরজা লাগিয়ে নাকি। আচ্ছা ভাই, এই যে কথাটা আমার ওই সাইডে গিরিল লাগানো আছে, এই সাইডে কিন্তু গিরিল লাগানো নাই। আমার জানলার মধ্যে কি তালা মারানো থাকে হবা না বলেন? জানলার মধ্যে একদম তালা মারে না রাখি না, সাইডে কিন্তু আশেপাশে বাড়ি ঘর, সিটকিরি খুলে যদি ডাক দেয় মানুষ কি আসে না? আমি তুমি জানলার মধ্যে কিন্তু আর তালা মারি নাই, আবার এই সাইডে একদম গিরিল নাই, আর ফেলে দরজাটা খুলে একদম ওই বাইরে হয়ে যেতে পারে, এটি মিথ্যা কথা। আচ্ছা সব বাদ, আমি দেহে ব্যবসা করি, আমি মাদক খাই, সব কিছু করি, ওর মুখে সত্য। তাহলে ও আমার বারবার যাই আমার তালাক দেয় নাকি? ওর কিন্তু ওই কিন্তু আমার 4বার গেছে 5বার গেছে পর্যন্ত যে আমার তালাক দেয় নাকি? আমি তোর মুখে তালাক দিছি আমি জন্য হয়তো না, এখন তোর টাকা হয়েছে, এখন তালাক দেয় না কেন? আমি কি টাকা চাইছি? 5 লাখ টাকা আমার লাগবো না, 5 লাখ 1 লাখ 1 পয়সাও লাগবো না। ওরে বলবেন মিডিয়ার সামনে রেখে আমার জন্য তালাক দেয়। আচ্ছা এই যে আপনাদের এখনো কি আছে আপনাদের বিয়ের? হ্যাঁ এখনো ডিভোর্স হয়নি। আমি মুখে তালাক দিয়ে দিছি নিউজে, কিন্তু আমি তালাক দিব ওই টাইমটি যেই টাইমে ধরা কিন্তু আমি পাবো না, এর কারণে আমি বিয়ে বসে যাবো। এমন আছে মেয়ের বাবার লগে সংসার করতে। আচ্ছা এই যে আপনার মেয়ের বাবা এখন আপনার জন্য কান্না করে? হ্যাঁ আমি এমন আছে ওর বাবার সাথে আমি সংসার করতে পারি, এমন আছে। হ্যাঁ আমি সংসার কথাবার্তা কি চলতেছে? চলে না, ও অনেক অসুস্থ, ও আমার বাড়িটা বিক্রি করে ফেলাইতে আছে, বিক্রি করে ফেলাইছে আরেকটা বাড়ি, অনেক কান্নাকাটি করতে আছে। তা আমার ফ্যামিলি কেউ রাজি না। এখন চিন্তা করলাম আমি যদি অন্য একটা ছেলের সাথে সংসার করি, ওই ছেলেটা শাকিলের মতন আমার মেয়েকে হাত দিব, ওই লোকটায়। আমার মেয়েটা আমার থেকে অনেক সুন্দর, আমার থেকে বয়স কম, আমার বয়স 30 আর আমার মেয়ের বয়স এখন 13 তো 12 শেষ হয়ে 13 তো পড়ছে, তাহলে অনেক কিছু। আমার মেয়েটা কিন্তু অনেক সুন্দর। চিন্তা করলাম ওর বাবাই তোর গায়ে হাত দিব না, আপনার বাবা জন্মদাতা পিতা। এই কারণে আমি চিন্তা ভাবনা করছি ওর বাবার সাথে মিলেও যেতে পারি। তো শিখা আপা আসলে আর কেউ আমার দেখতে আসবে না, আমার কোনো ভক্ত আছে ফোনে কথা বলবেন, ফোনে কথা বলবো, কিন্তু কেউ আমার বাসায় আসলে আমি এলাও করবো না।